গুড আফটারনুন এভরিওয়ান, সবাই কেমন আছে? আশা করি সবাই খুব ভালো আছে। আমিও খুব ভালো আছি। আজকে একটা নতুন রেসিপি ইলিশ ভাপা নিয়ে চলে এলাম। প্রথমে দেখো মাছটাকে দেখিয়ে দিলাম। বড় বড় ইলিশ মাছ আছে, পেটে ডিম ভরা আছে। এবার এর মধ্যে নুন আর হলুদ খুব ভালো করে মাখিয়ে নেব। নুন হলুদ দিয়ে দিলাম। এবার এটা খুব সুন্দর করে মেখে নেব। খুব সুন্দর করে নুন হলুদটা আমার মাখানো হয়ে গেছে। মাখানো হয়ে গেল। এবার এর মধ্যে আমি আগে থেকে সর্ষে, পোস্ত, কাঁচা লঙ্কা পেস্ট করে রেখে দিয়েছি। ওই পেস্টটা এর মধ্যে দিয়ে দেব। এই দেখুন পেস্টটা আমি এর মধ্যে ঢেলে দিচ্ছি। এবার খুব ভালো করে পেস্টটাকে মেখে নেব। পেস্টটাকে খুব সুন্দর করে মেখে নিলাম। এবার এর মধ্যে হলুদ গুঁড়ো, পরিমাণ মতো লবণ আর কাঁচা সরষের তেল দিয়ে কিছুক্ষণ ম্যারিনেট করে রেখে দেবো। কাঁচা সরষের তেলের মধ্যে ঢেলে দিলাম। সব মিশ্রণটাকে খুব ভালো করে মাখিয়ে কিছুক্ষণ ঢেকে রেখে দেবো। কিছুক্ষণ ম্যারিনেশন করলে রান্নাটা খুব ভালো টেস্টি হয়। এবার একটা কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়ে কালো জিরে ফোড়ন দিয়ে দেবো। কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম। এবার তেলটা গরম হয়ে গেলেই এর মধ্যে ওই ম্যারিনেশন করা মাছটা দিয়ে দেবো। দেখুন মাছটা ঢেলে দিয়েছি। এবার এর মধ্যে কয়েকটা কাঁচা লঙ্কা চেরা আর ওই যে বাটিতে ম্যারিনেশন করেছিলাম ওই বাটির মধ্যে একটু গরম জল দিয়ে এটার মধ্যে ঢেলে দেবো। দিয়ে দিলাম। এবার মাছটা একটু ফুটে উঠলে গ্যাসটাকে কমিয়ে ঢাকা দিয়ে কিছুক্ষণ সিমে রেখে দেব। দেখুন মাছটা ফুটে উঠেছে। এবার এর মধ্যে ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম, মাছটা হয়ে গেছে। কিছুটা কাঁচা সর্ষের তেল দিয়ে এবার নামিয়ে নেব। এই দেখুন মাছটা আমি নামিয়ে নিয়েছি। দেখে বলবেন কেমন।